আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এই ডুরি পাইপিনগুলো কিভাবে বানাই, এগুলাই আজকে বানিয়ে দেখাবো। প্রথমেই একটা চওড়া কাপড় নিয়ে নিতে হবে, তারপরে তেড়া করে কাপড়গুলো কাটতে হবে। 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ করে আমি পাইপিনগুলো কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এখন হচ্ছে আমার সেলাই করার পালা। এই তো এই কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম মাঝ বরাবর। দেন হচ্ছে সুইয়ের যেই ফিটটা আছে এটার নিচে দিয়ে নিলাম। এই যে সুইয়ের যে ফিট আছে এটা হচ্ছে আমার মেজারমেন্ট, এইটুকু পরিমাণেরই হচ্ছে আমি সেলাই করে যাব। আপনারাও সেমভাবে মেশিনের যে ফিট আছে এটা ধরে ধরে সেলাই করবেন, তাহলে আপনাদের সেলাইগুলা সোজা হবে। এই ডুরি পাইপিংটা বানানোর ক্ষেত্রে আপনারা এই ফিট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে একটা মেশিনের সুই নিয়ে নিতে হবে। মেশিনের সুইয়ের মধ্যে 4 নাল করে একটা সুতা ভরে নিতে হবে। দেন হচ্ছে যে পাইপিনের জন্য যে আমরা হচ্ছে কাপড়টা সেলাই করছি ওইটার সেলাইয়ের মধ্যে হচ্ছে সুতাটা ঢুকিয়ে নিতে হবে। দেন হচ্ছে এই যে আমি কিভাবে দেখাচ্ছি এভাবে করে নিবেন। তারপরে হচ্ছে এই কাপড়ের মাথায় একটা গিট হয়ে যাবে। তারপরে হচ্ছে সুইয়ের যে মাথাটা আছে এটা এইভাবে দিয়ে দেন হচ্ছে ওই সাইড দিয়ে বের করে তারপরে কিভাবে দেখাচ্ছি এভাবে করলেই আপনারা হচ্ছে ডুরি পাইপিংটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যারা হচ্ছে আমার পেজটাকে ফলো করেননি, আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে যে আপনাদের যেই সুইয়ের যেই সুতার মাথাটা আছে এটা থাকবে আপনাদের ডান হাতে, আর বাম হাতে থাকবে আপনাদের কাপড়টা। আমি যেভাবে টানতেছি সুইয়ের মাথাটা ধরে সুতারটা এভাবে আপনাদের টান দিলেই হচ্ছে আপনাদের ডুরি পাইপিং হয়ে যাবে। তো আমি এভাবেই ডুরি পাইপিং বানিয়ে থাকি। আর কি কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।